আজ কাম করে 2 জন, কাল করে 3 জন, তারপর দিন পলা যায়। 4 বছর ধরে শিবালয় উপজেলার ধুবুলিয়া গ্রামে গাবতলী খালের উপর সেতু নির্মাণের কাজ চললেও এখনো শেষ হয়নি। 2021 সালে প্রায় 5 কোটি 80 লাখ টাকা ব্যয়ে কাজ শুরু হয়ে 2022 সালের অক্টোবরে শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত হয়েছে শুধু 4টি পিলার ও একটি স্ল্যাব। শিবালয়বাসী এখনো অপেক্ষায়, হয়তো কোনো একদিন ধুবুলিয়া গ্রামে গাবতলী খালের উপর অসমাপ্ত সেতুটির নির্মাণ কাজ শেষ হবে। 4-5 বছর আগে থেকে শুরু হয়েছে, কাজ তো না, কোনোদিনই করে না। হাজার হাজার মানুষ যেতে পার হয়, 5টা ইউনিয়ন লোক পার হয় এই রাস্তা দিয়া। বাগুটিয়া ইউনিয়ন, তেওতা ইউনিয়ন, খলসি ইউনিয়ন, তারপরে জিয়নপুর ইউনিয়ন, বাচামারা, এই চরকাটের সমস্ত লোকজন এখান থেকে যাতায়াত। শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নে ধুবুলিয়া গ্রামে গাবতলী খালের উপর সেতু নির্মাণের কর্মযজ্ঞ চললেও যাদের জন্য সেতু তারাই কোনো সুবিধা পাচ্ছেন না। আরিচা, দৌলতপুর ও ঘিওর থানার মোহনায় নির্মাণাধীন সেতুর কাজ সঠিক সময়ে শেষ না হওয়ায় বর্ষায় যমুনার তীব্র স্রোতে নদীপাড়ের মানুষ ভাঙনের কবলে ক্ষতির সম্মুখীন হয়েছেন। এমনকি ভিটে মাটিও ভেঙে ধসে গেছে অনেকের। আমাদের বাড়িঘর ভাঙে বিলীন হয়ে যেতেছে, টাকা পয়সা দিয়ে জমি কিনছেন, ভাঙে বাড়িঘর পেয়েছে, ভেঙে ধসে যেতেছে। আরিচা, দৌলতপুর প্লাস ঘিওর থানার একটা মোহনায় ব্রিজের কারণে যদি আমাদের বাড়িঘর ভেঙে যায় তাহলে তো আমাদের আর বসবাস করার মতো কোনো রাস্তাই নাই। বর্ষা মাস হলে এমিরে আয়া পানিতে ভেঙে দেবো, যে পরিস্থিতি করে থেকে তারা। 2021 সালে গাবতলী খালে 72 মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণের কাজ শুরু করে এলজিইডি। প্রায় 5 কোটি 80 লাখ টাকার এই প্রকল্পে কাজ পায় মেসার্স শাহানা এন্টারপ্রাইজ ও জান্নাত কনস্ট্রাকশন। কথা ছিল 2022 অক্টোবরে কাজ শেষ হবে, কিন্তু সে আর হয়ে ওঠেনি। এখন পর্যন্ত শুধু 4টি পিলার ও একটি স্ল্যাব নির্মিত হয়েছে। উপজেলা প্রকৌশলীর সাথে কথা বললাম, তিনি বললেন যে কাজ কয়েকদিনের মধ্যে শুরু হবে। ঠিকাদার রড বাইন্ডিং করেছে এবং খুব দ্রুত কাজটি শেষ করে দেবে। তো আমরাও তাকে সেই তাগিদ দিচ্ছি। উপজেলা প্রকৌশলী এবং অন্যান্য দপ্তরকে বলে দেব যারা এটার সাথে সংশ্লিষ্ট কোনো অর্থ ছাড় না করার জন্য। এরই মধ্যে 5 আগস্ট আন্দোলনের আগে 7 কিস্তিতে 4 কোটি 60 লাখ টাকা তুলে নিয়ে সাঙ্গ পাঙ্গ সহ গা ঢাকা দিয়েছে সংশ্লিষ্ট ঠিকাদার। মাঝে মাঝে 3-4 জন এসে খোঁজ নিয়ে গেলেও কাজ আর এগোয় না। ফলে নদীপাড়ের মানুষ ও যানবাহন চলাচলে ভোগান্তির শিকার হচ্ছে। ঠিকাদারের বিরুদ্ধে বিস্তর অভিযোগ এসব ভুক্তভোগীদের। যে কন্ট্রাক্টর কন্ট্রাক্ট নিয়েছে তাদেরকে আমরা খুঁজেই পাই না, কোথা থেকে কোথায় যায়, মানে পলাতন অবস্থায় থাকে। ঠিকাদার আজকে আসে, কালকে আয়া 2 দিনকে লোক লাগায়, 3 দিন আজ থেকে পলা জায়গা। আওয়ামী লীগের দোসর এরা কাজ কিভাবে করেছে আপনারা সবসময় জানেন। যাতায়াত, বাজার সমস্যা, হাটঘাটের সমস্যা, বাচ্চারা স্কুলে যায়, সবকিছুতেই সমস্যা। তাড়াতাড়ি কাজটা যেন শেষ করি। দুর্গম এলাকা থেকে আমাদের যে কৃষি পণ্যগুলা, যন্ত্রগুলো আছে, যেমন গাড়ি, এগুলো আনতে পারি না, আমাদের ঘোড়া গাড়িতে আনতে হয়। এখানে কষ্ট অনেক বেশি। স্থানীয়রা দীর্ঘদিন ধরে কাজের ধীরগতি নিয়ে প্রশ্ন তুলছেন। অবশেষে উপায় না পেয়ে সরকারের হস্তক্ষেপে গাবতলী খালের উপর সেতুটির নির্মাণ শেষ করার অনুরোধ জানান স্থানীয় ও ভুক্তভোগীরা। দয়া করে সরকারের কাছে আমার আবেদন, অতি তাড়াতাড়ি যেন ব্রিজের কাজটা শেষ হয়, তাড়াতাড়ি কাজটা যেন শেষ করি। সরকারের কাছে আমি উদ্যত আহ্বান জানাবো, আমাদের ব্রিজের কাজটা যেন দ্রুত সম্পন্ন করে দেয়। ফারদিন সানি, দেশ রূপান্তর।